এক চিমটি ফোড়নে আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। ঘরোয়া উপকরণেই আজকে রান্না করব দারুণ স্বাদের এই চিংড়ি মাছ দিয়ে লাল শাক। একটা কড়াই বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ির ভিতর হলুদ আর লবণ দিলাম শুধু চিংড়ির পরিমাপ অনুযায়ী। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে সবটা একটু ভেজে নেব। গায়ে একটু সোনালি কালার চলে আসলেই তখন কিন্তু দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ চেরা আর কেটে ধুয়ে রাখা লাল শাকটা। শুধু চিংড়ির পরিমাপে লবণ আর হলুদ দিয়েছি, এখন শাকের পরিমাপে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। শাকটা যখনই এরকম নরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদি দেখেন শাক থেকে জল বের হয়নি, তখন কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। অনেক সময় শাক থেকেই জল বের হয়, সেটা দিয়েই রান্না হয়ে যায়। আজকে একদম বেরোলো না, তাই একটু জল দিয়ে একদম ঠিক এরকম স্মুথ ভাবে রান্না করে নিতে হবে শাকটা। শাকটা যখনই এরকম হয়ে আসবে ঠিক তখন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। যতক্ষণ না শাকে যেই অল্প অল্প জল থাকে সেটা শুকিয়ে আসবে আর স্মুথ একটা ভাব থাকবে, খড়খড়া একদমই হবে না। এরকম শাক দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর শাকের ফাইনাল লুকটা দেখুন, দারুণ লাগছে, কিন্তু স্মুথ একটা ভাবও আছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফোনের রান্নায় আবার দেখা হবে।